শয়তান লম্পট যজ্ঞসী মঙ্গলকে কথা বলবে না? আমি এত বড় দুঃসাহস, এত বড় মুখের কথা তোমার লম্পট! আমার কথা শুনবে না? বিশ্বাস করবো না তোমার কথা। তুমি যে আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছ আমি কালই বুঝেছি, এবং বুঝেছিলাম বলে কাল থেকে কোনো কথা না বলে, কোনো শব্দ না করে আজ সকালের জন্য অপেক্ষা করে আছি। কিন্তু না, কোনো কিন্তু নেই। যেই কাজ অনন্ত নারায়ণ করতে পারত না সেই কাজ করে এই মিথ্যাবাদী ব্রাহ্মণ যুবক রাজা উদয় নারায়ণকে তুমি মূর্খ মনে করেছ বর্বর। তোমাকে আমি চালান দিয়ে দেবো আমার মৎস্যের ঘর দরবারে মালমূত্রে ভরিয়ে রাখা নতুন বৈকুণ্ঠে তোমাকে ডুবিয়ে মারবে, উত্তপ্ত লৌহ শলাকা দিয়ে তোমার চোখ খুলে নেবে। হাজি মোল্লা সুরতের নয়া ধর্মই তোমাকে দেবে প্রথম কুরবানি। অনেক চুপ করে থেকে অনেক সহ্য করেছি, কিন্তু আর সম্ভব নয়। কি করবে বাছার কন্যা? আমার অন্যায় বিচার আমি প্রতিবাদ করবো। ভেতরে যাও দিদি, ভেতরে যাও। কেন ভেতরে যাবো? কেন পালিয়ে যাবো? ঋতু থাকবে মানুষের বিপদের মুখে বাঁচিয়ে দিয়ে সত্যি আজ মিথ্যে রাখাই করে মিথ্যে হয়ে যাবে। সন্ধ্যায় কারো মেয়ে থেকে দেবে জ্বলন্ত সূর্যকে। দেবী সাবধান, সাবধান। পারবে না। আজ সারাদিন রাত তুমি সীমান্তে ছিলে, শরীর মন তোমার খান্ত। আজ একটা আমাকে দাও, আমি ওকে নবাব দরবারে সালাম দেওয়ার পরিবর্তে নিজের হাতে ফোন করে অপরাধের যোগ্য শাস্তি দেব। বঞ্চনার শাস্তি, অপরাধের শাস্তি, লালসা, মিথ্যাচার, উচ্ছাকাঙ্ক্ষার মহা অপরাধের অপরাধী তুমি যুবক যজ্ঞসী মঙ্গল। তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি দেশ কাঠি ধর্ম রক্ষা কবজার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমার প্রধান সেনাপতি পদে প্রতিষ্ঠা করে গেলাম, প্রতিষ্ঠা করে গেলাম। এই তো, এই তোমার কি মহাপরীক্ষা। পরীক্ষা উত্তীর্ণ তুমি উত্তীর্ণ? নিশ্চয় বিরোধিতা করে আমি তোমাকে পরীক্ষা করি। তাহলে এতক্ষণ যা করলে সব আমার অধীন। আমাকে ভুল বুঝিস না, আর তুমিও ভুল বুঝো না দুর্যোগী মন্ডল। তোমাকে পেয়ে আজ সত্যি আমি খুশি হয়েছি, তাই তোমাকে আমি জানাই কত অভিনন্দন। দাঁড়াও 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 আদিত্য নারায়ণ, তোমার প্রথম পাঠ এবং শেষ পাঠ উভয় ভাগে মুক্ত হয়ে আমি তোমাকে জানিয়ে গেলাম প্রথম অভিনন্দন। কাকাকে বলিস আমাকে সামন থেকে চলে গেলে পিছনে আমি আছি। অত বিনয় অভিনয় রাজকুমারী ভয় পেয়েছে। আমি পাই না রাজকুমারী, কিন্তু আবার কিন্তু কেন? মন্দিরের প্রতিজ্ঞাকে রাজপ্রাসাদে এসে ভুলে গেলে? ভুলতে আমি পারি না, ভুলতে আমার দেয় না আমার দেবী গ্রামের মানুষ। চোখের সামনে ভেসে ওঠে মুস্তাকালের মুখ, আব্বাসী হাসি ফাঁসির মতো বাঁধে আমার মনে। হাত চালিয়ে ডাকে আমায় মন্দির আর মসজিদের পাশে শান্ত মধুর জীবন। জীবনের জন্য তো যুদ্ধ। রাজকুমারী এই জীবনের জন্য যে আপনি যুদ্ধ করেন, সেই বাঁশি সুর বাঁচিয়ে রাখতে আপনার হাতে আজ আমি জঙ্গলে জমকে উঠে হাজি মোল্লা সাহেব নিজের মতো ছুটে বেড়াবে অনন্তরণের রাজ্য নারীমতি। এই সবই বসে বিদ্যুৎ ঝিলিকে মসজিদ হবে বাবা মসজিদ করে তুমি যেমন অস্ত্র তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেবো। আমার ভালোবাসার সোনার চাবি।
না, গান বন্ধ করবে না, নাচের পায়েরও থামবে না। তাহলে আমি থাকবো কি নিয়ে? জুয়ারির একটা চক্কর আছে না? সোজা ওদেরকে দেখার পর থেকে দিল দূর দূর করছে। হ্যালো, তুফান এলো, আমি একেই দরিয়া, তুফান এলো, আমি একেই ভূত বাগিচায় উঠলো ফুটে, এই ভূত বাগিচায় উঠলো ফুটে আনারকলি। দরিয়া, তুফান এলো, আমি একেই চাঁদনি ঝরে আঁখি ঝরো খায়, শিহরণে ভিজলি চমকায়। চাঁদনি ঝরে আঁখি ঝরো খায়, শিহরণে ভিজলি চমকায়। এই দেহ দুনিয়ায় সেরা বিদেশায়, এই দেহ দুনিয়ায় সেরা বিদেশায় উঠলো তলানি। আমি একেলি, আমি একেলি। চাঁদনি ঝরে আঁখি ঝরো খায়, শিহরণে ভিজলি চমকায়। চাঁদনি ঝরে আঁখি ঝরো খায়, শিহরণে ভিজলি চমকায়। এই দেহ দুনিয়ায় সেরা বিদেশায়, এই দেহ দুনিয়ায় সেরা বিদেশায় উঠলো দরিয়া, তুফান এলো, আমি একেলি, আমি একেলি, আমি একেলি। মারাকুতা হাফসি, একদম খারাপ হয়ে যায়। রোজ তাহলে তুই আমাকে দেখিস, কি দেখিস? রোশনি, আমি যখন আমরা এই হামামে গোসল করি তখন কেন তুই জানোয়ারের মতো চেয়ে থাকিস? গোলাপ পানির ফোয়ারা খুলে দিয়ে আমি যখন মাতোয়ারি সুরে গজল গাই তখন কেন তুই জানোয়ারের মতো চেয়ে থাকিস? পারবি তুই আমাকে মুখে একটুখানি ভাসিয়ে নিতে? আমার মুখে যতদের দাওয়াই আছে, আগুন আছে, তুই বিয়াকে খুন করবার। তাহলে তফাৎ আমার সঙ্গে দেখে তোর পথে ছিঁড়ে আমি চিবিয়ে খেয়ে নেবো। আমি যাচ্ছি চাই। সোজা ওদেরকে পাঠিয়ে দে। আচ্ছা, এই তো উপযুক্ত সময়। দিলে কোকিল যাচ্ছে, তামাম শরীর ধর করে কাঁপছে। আমরা জিন্নাতুন নেশার চোখে সেরা তুই মরদ, মরদ চাই, মরদ তুই খোঁজে না হলে আবু কালাশ এই বন্ধু হুজরাইন, পূজাবি পুরুষের মতো দেহ আছে, দিনে বড় দরদ আছে। মরান আবু কালাশের পুরুষত্ব নেই। বান্দা এই বন্ধু হুজরাইন, চিন্তা নেই, চিন্তা নেই। हो जाओ काला खदा गजब माथा ये पैदा तो ये साथी बढ़िया शरे मगर मैं बदल हाफशी जवान तोर मुखे अब এই বেরি, এই কি বেরোজ ছাড়া। अरे वो देखा আগামী করে হবে। এই যদি আপনার পায়ে পড়ে দিয়ে মেরানোতে পারবেন। तुम्हारा साहस तो कम ना बाबी কেন ছাড়ানি? সারাদিন রেখে কেন আমাকে তাড়িয়ে দিতে চাই?
আমি কি ফেল হতে পারে না? খোকের গাওয়া কি এক জিনিস? যদি আমি কৌয়া নই, বাহার যাও। আমার আর্জি শুনবেন না। না, চুলার মধ্যে আপনি কি দেখেছেন? যা তোমার মধ্যে দেখি এ পাগল কাহিকা। না, হ্যাঁ, তুমি দেবী গায়ে সামান্য একটা কাফের কাছে মাঠে এসেছো। আমি তোমাকে এনকার করি। আমার দাদা কাম্বার দিন আমার নাম বললে এই যদি আমি তোমার পক্ষে নামে খবরদার খবরদার ভাবি সাহেবা, কোরআন থেকে নামিয়ে নিন। নামিয়ে নেবো। জি হ্যাঁ, আপনি বোধ হয় জানেন না উনি মোহাম্মদ রসুল্লাহ আলী বর্তি খান। রাজা দেশের আছে। না না খান সাহেব, আমি কাউকে বলবো না, তাছাড়া কেউ তো দেখতেও পাইনি। যান আপনি ভিতরে চলে যান। যাচ্ছে। তোমাদের আমি ছাড়বো না। তামাশা তামাশা কথা বলা বাদি সাহেবা। তুমি অন্ধ, জি আখে কম দেখো, জি না, ওদের দিকে আমি তাকাতে পারি না। দিল কাহিল হয়ে যায়। জি না, আমি তাদের ইজ্জত দিই। আমার বাদ তোমার কিন্তু দাও না ইজ্জত নাও। কি করে? সে যা দিকে বাঁধি বলে রেখে আপনি মাফ করবেন, মানে শাহজাদির কাছে এই ব্যবহার আমি আশা করিনি। এর অর্থ মেহরবানি করে বলুন আমাকে কেন ডেকেছেন? দরকার আছে। দরকারটা জাহাপনা মারফত জানালে আমি খুশি হতাম। গোলাপের থাকবো কি পাথর শুনতে পাওয়া যায়? সহজ করে বলুন, আমার অনেক কাজ, নষ্ট করার মতো সময় আমার নেই। তাহলে দেখো কি দেখবো? আমার এই বুকের বাগিচা শাহজাদি তোমার হ্যাঁ। ফুটে উঠেছে মহাব্বতের মেহবুব। কিন্তু আমার যে ভ্রমণ হতে ইচ্ছে করে না। মগর আমার ইচ্ছা তোমাকে ভ্রমণ হতেই হবে। নবাব মুর্শিদ তুলি করলে সেটা যাতে দিন নতুন নিসার ইচ্ছা কোনোদিন বরবাদ হয়ে যায়নি। যাবে না, যেতে দেব না। ये मेरी मोहब्बत की पहली दावत। समझा? উনি কি সত্যি শাহজাদি জিন্নাতুল্লাহ আলী বর্তি খান? মুখে সুরমার রাগ লাগেনি তো? কি বলতে চান আপনি? যাদের সঙ্গে ছাদি, তুমি যে কোয়া দেখেছো আমার খোয়াব যাদের সঙ্গে ছাদি। শাদি? আদি ভাইয়া, আদি ভাইয়া, খবরদার, বেদকে সাহায্য কর। কোরআনে কোরআনে পাগলে ঢুকে পড়লো। এটা আমার আদি ভাইয়ের মন্দির। এই তেরা তুই কে? হ্যাঁ বসু কাকি, उसकी बात मात बोलो। देखते नहीं हमको। কে তুমি? शादी का भाई, शादी का আদি খান? नहीं, शादी का আঙ্গুর যেতে কাম করি দেখছো না আমার হাতে কুর্কি ধরার দাগ। নীল পাহাড়ের ধারে আমাদের বাড়ি, পাশে নদী ছেড়ে যা, নীল নীল পানি। আদি ভাই, আদি ভাই, ও আদি ভাই, তুমি কায় এই তোমার ভাই পদ্মপুর শুনলে না হাদিকা? আরে ভাইয়া, তাহলে শোনো এক রোজ আমি আর আমার হাদি ভাই আঙ্গুর খেতে কাম করছি। তখন আমার ওপর বহুত কাম করছি তো করছি। এমন সময়তে দেখি একদল আদমি উটের পিঠ দিয়ে চলে যাচ্ছে। হাদি ভাই জিজ্ঞাসা করলো, তুম সব কাজ আছে? তারা বললো হিন্দুস্তান। উর্কি ফেলে সেই যে ভাইজান চলে গেল, আর ফিরল না। আমি চিৎকার করে ডাকলাম, হাদি ভাই, হাদি ভাই, ও হাদি ভাই। কোনো সারা নেই। এক আফগান লেডকি কেয়ার করতো আমার হাদি ভাইকে। সে সব কথা শুনে আসমানের দিকে চেয়ে বলতে লাগলো, অত্যাচার
বানানেওয়ালা খোদা কা খেদমতগার এই হাজমুল্লাহ শরফের মুখের উপর তুমি না বলছো আসর বিসমিল্লাহ হযরত কাবা শরীফ আমি দেখতে পাই নজরে ভেসে উঠে শরীফ মক্কা মদিনার পবিত্র তসবির কানে শরীফ तमाम दुनिया मुसलमानদের 5 वक्त नमाज दिल चले जाए 1 2 3 4 5 6 7 आसमान छाए मस्जिद मस्जिद कलिकार गुरु आजमल्लाह सड़क के अंकार করেছে এই সাত করেছে বিসমিল্লাহ আর সাগরের আলীর হাতিয়ার চেপে ধরতে পারে আর গুপ্তচর সাহেব সদন রমজানের চাঁদ বিসমিল্লাহ মসজিদুল মাকতুম তমাম রাত में पूरा खून लाल भयंकर चिৎকার गमूज हिरण हिरण कांपते नियाज नियाज कुर्बानी नियाज इस्लामी फौज होशियार পালিয়ে গেল খাবের ধৈর্যকে মঙ্গল আমি তাকে ছেড়ে ধরেছিলাম ধারে বুকে চেপে বসেছিলাম তিনি মুখ করে তার গাড়ি চালিয়েছিলাম তার বাড়ি ছুরি মগর সে আমাকে ফেলে পালিয়েছে কোথায় পালাবে কোন জাহান্নামে কুরবানি 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 কোথায় গেল সেই কাফের জিম্মি কাফের রাজা উদয় নয় নয় সমাজ দলারে পাগল মোতাবেক গায়ের গলতে উন্নত দলারে সত্য পক্ষ মুখে ব্যাগের হাসি আর হাতে ধার হাতিয়ারে চিনেছি নিজের চোখে দেখেছি যখন দেখেছিলাম সবে বাংলার তমাম মন্দির ভাঙা হয়ে গেছে মানে মাথা তুলে দাঁড়িয়েছে মসজিদের গম্বুজে প্রত্যেকটি মন্দির মসজিদ থেকে পদ পদ করে উঠছে ইসলামের অর্থ চন্দ্র বিজয় আগে বিশ্বাস চেয়েছিলাম লাখো লাখো নামাইজি কামাইদের থেকে তার ন্যায় দুঃখা কোনো চাপ নেই বাংলার নরমবাদী হিন্দু দর্শকের আলে আমার ইতিহাস যুদ্ধের ভয়ঙ্কর অত্যাচারে হাজার হাজার ঔরদের থেকে পানি কোটি কোটি সুখ আছে সমাজ দুনিয়ার স্থান থেকে উঠেছে নবাব শিক্ষিত নামে এই যখন অবনের মতো মাথা উঁচু করে দাঁড়ালো কাদের ব্রাহ্মণ সত্যি মঙ্গলে যদি তারা ধরে বুঝে তার সাহিত্য প্রতিজ্ঞান মাঝে গম্ভীর কণ্ঠামার সামনে দাঁড়িয়ে বললে গর্বর বর্ষিত করি ধর্মাঙ্গ বর্ষিত করি সেই বর্ষিত করি খা তোমার যে হাত তুলছ আমি খাওয়া করে দেবো সেই কাপের গুপ্ত যুদ্ধের গোপন খবর জেনে নিতে চায় কি হয়ে যায় বলা এই শেখ ইয়াবা তুমি গপ্পচারে আমার আন্দাজ अंदाजे আপনার কোন পরামর্শ देख में চিনতে পারলো না ভাইজান भाईजान আমি তোমার ছোট ভাই অতীতকে আমি বেয়াদ হতে চাই তাকে আমি মনে করতে চাই না বান্দাও জলদি জলদি ওকে হারেমে নিয়ে গিয়ে সবকিছু বদলে দিয়ে ওকে নয়া ইনসান বানিয়ে নিয়ে আয় আসুন জনাব আমার ভাইজানকে একবার ভালো করে দেখি চলি আমার সে আঙ্গুল যেতে রাধি ভাই তুমি তো সে অনেক আগে ইন্তকাল করেছে ইন্তকাল इंतकाल করেছে হাদি খান তারপর জন্মেছে কাচ্চা খা সেও মরেছে দাক্ষিণাথের মাটিতে তারপর জন্মেছে মুসলিম খলিফা ইসলামের খাতমতকারে ধর্মের জন্য উন্মাদ হত্যা করেছে একমাত্র পুত্রকে অপরাধে শরিয়াতের বেজ্জতে আর সেই বেজ্জতে করতে চায় কাফের রাজা উদয় নারায়ণে ফলে বসে খাম সালাম আর সেই তসবীর নাপাক উচ্চারণ বিসমিল্লাহ যখন নবর সৌরাজকে যে জন্ম দিয়েছে যে তাকে
ডান আমাকে গ্রেফতার করে গড়ে তুলেছে, সেই কাফের কন্দকের রাজা উদয় নারায়ণকে গ্রেফতার করে আমার সামনে হাজির করে দেবে। আমার কষ্টের আমি নাশ করে নেওয়ারই প্রতীক্ষা। এবার শুধু হাতে ফিরে এলে, একা ফিরে এলে, এই হাতিয়ারে আমি নিজের হাতে আমার কলিজায় বসিয়ে দেবো। নিজেই নিজেকে কুরবানি দিয়ে এক সালামে জানাবে আসসালামে मेरा दर्शन सो जाओ तुम्हारे तेरे हमारे তাহলে তুমি বারুদ দিয়ে রাখো আর সবার আগে শব্দ করে ধরো আমারে বেহারে হাতিয়ারে ওই জিন্দা না হয় মুর্দা তাহলে সত্যি মঙ্গলকে আমার সামনে হাজির করে দেবে। মনে করো অপরাধ। कैसी आदत? হ্যাঁ, আমি তার অপরাধ জানতে চাই। हाजी साहब कैसे मंदिर उतर जाएंगे? আমরাও কি তাকে মসজিদে উঠতে দেব? আপনি কৈফিয়তের জবাব, আপনি আপনার দিনকে দেবেন জবাব, তাহলে আমি জবাব পেয়ে যাবো। আদাব। তাহলে বেথাকা দেখাম বাসে সমাজে আমি নবাবুর্শিদ কলিকার খোয়াকে স্থান থেকে দিতে চাইবে, যে মাথা তুলে দাঁড়াবে তার পাশে যে হাতে বিরুদ্ধে তাকে আমি বদল করব। আমার হাতে ইসলামে বাংলার হাতে আল্লাহ তাআলার বলুন হযরতে আলম, সেই বেহেশতে সবার সামনে আমি তাম বাংলাকে বানাবো ভীষণ ভয়ঙ্কর ভয়াবহ अंधेरा तो रात আমি ডুবে মারবো তাম হিন্দু জাতটাকে। এই দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা, এই বান্দার বান্দা, এই ফকিরের ফকির, তুমি এই মোল্লার সড়কে তুমি আশার নূর দেখাও মেহেরবান, আশার নূর দেখাও। বিসমিল্লাহ।